আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? ভালো আছেন নি? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনার সামনে প্রস্তুত হইলাম। আপনারা আশা করি ভালোই থাকবেন। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনারা ভালোই থাকেন ইনশাআল্লাহ। আমি ইলিশ মাছের শুটকি বোনা করতেছি, আপনারা দেখেন। আমি ইলিশ মাছের শুটকি দিয়ে দিতেছি, দেখেন। আজকে আমি গাজর ভাজি করব, ইলিশ মাছের শুটকি বোনা করবো, ইয়া দিয়ে বেগুন দিয়ে, টমেটো কাটছি, পেঁয়াজ কাটছি, রসুন কাটছি। দেখেন আপনি কী করি। পানি দিয়ে দিতেছি। বেশি কোনো মশলা দিব না, হলুদ দিয়ে দিতেছি। ধনিয়া দিয়ে দিতেছি, হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে দিতেছি। আস্তা রসুন দিয়ে দিচ্ছি আমি। দেখাইতে পারলাম না ভিডিওটা ধরা, পিঠটা ভুলে গেছিলাম গা। এই যে রসুন, বেগুন দিয়ে দিছি। বেগুন দিয়ে সুন্দর করে আমি করছি ছোটো ছোটো করে। কাঁচামরিচ দিয়ে দিতেছি, লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিতেছি। যে আমার বেগুন ভাজিটা হয়ে গেছে, ইলিশ মাছের শুটকি দিয়ে করছি, আপনারা দেখতে পাচ্ছেন। নামাই নিতেছি। কম তেল দিই তো, কম তেল দিই দিকে লাগিয়ে দেয়। আমার মায়ের তেল পছন্দ করে না, কারণ তার ডায়াবেটিস আছে। এখন আমার মায় খাইব, সারাদিন খাইছে না, এখন খাইব। এই যে নিয়ে দিতেছি। এই যে রান্না হয়েছে, বেগুন দিয়া ইলিশ মাছের শুটকি দিয়ে রাঁধছি। বেগুনটা চিকন চিকন করে কাটছি। এখন আমার মায় খাইব। এমা খাইন। দেখতে পারতেছেন আমি এখন এই যে গাজর ভাজি করবো মুরগি দিয়ে। মুরগি আমি চিকন চিকন করে কাটছি, এলাচি, দারচিনি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ
তারপরও মশলা দিব। এখন আমি তেল দিয়ে দিতেছি। তো আমি বিশেষ করে প্রবাসী করে কই, আমি একজন প্রবাসী এক লাগে 10 বছর বিদেশ করে আইলাম, আইয়া 10টা টাকা পাইলাম না। সবাই আমার টাকা পয়সা খাইয়া বইয়া, এখন আর হিসাব কিতাব নাই টাকা পয়সা। আমি মোট কথা একবারে ফকির হয়ে গেছি গিয়া। তার লাগে আমি ইউটিউবে কাজ করতেছি, ফেসবুকে কাজ করতেছি। আপনারা যেখানে থাকবেন প্রবাসী করে, আরেক ভিডিওতে কইছি, কিন্তু আরেকবারও কই, ফ্যামিলির মধ্যে বেশি টাকা পয়সা পাঠাইবেন না। 5 থেকে 10 নিয়ে আপনাকে পাঠানি দিয়ে চলতারবো। আর আপনারা যখন আইয়া পড়বেন তখন একটাও পাইতেন না, একটাও পাইতেন না। সব ভাঙ্গা চিড়া খাইয়া বইয়া থাকবো, কইব বলে শেষ। আর কিছু করতেন না, মাথায়ও বাড়ি দেন তো কিছু করতেন না। বাইয়াইন আমার বাইয়াইনগুলো এত খারাপ। আমার বাইয়াইনতে টাকা পয়সা খাইয়া ওখানে অস্বীকার করে, বুঝছেন। আগের ভিডিওতে অবশ্যই কইছি যে আমার 8 ভাই বোনে খাইছে, কিন্তু আমি এটা ভুলবশত কইলেছি। আমার বোনাইনতে ধরছে না, ধরছে আমার বাইনতে খাইছে। আমার বাইনতে খাইয়া তারপরে বিদেশ যাইয়া আমার একটা দিতেছে না, একটা বুঝাইতেছে না। এই যে টাকা পয়সা দিছি তারপরও বাড়িতেও বুঝাইতেছে না। বাড়িতে সম্পূর্ণ টাকা আলেনা বিলানে ভাঙছে, বুঝছেন তো। আচ্ছা, আপনারা টাকা পয়সা দিবেন না, আমি এলাচি দারচিনি দিয়ে দিতেছি এটার মধ্যে। পেঁয়াজ দিয়ে দিতেছি। তো জীবন রয়েছে স্বার্থ, মানুষকে ভালোবাসবেন স্বার্থ ছাড়া। যদি ভালোবাসতে পারেন তো ভালোবাসবেন। এই যে নিজের জীবন শেষ করে ভালোবাসবেন না কেউই না। আমি দেখছি আমার জীবনটা আমি শেষ করে এই সংসারে আমার ভাই বোনের সংসারে আমি টাকা পয়সা দিচ্ছি, কিন্তু 1 টাকাও আমার দিতে পারছে না। সবাই ভাঙ্গা ফিঙ্গা খাইয়া অস্বীকার করে, বুঝছেন তো। প্রবাসী করে কই, বিশেষ করে আপনারা দেখেন আমার কথা শুন না। ফ্যামিলির মধ্যে কইছি না, পরিবার আছে, মা বাপ আছে, 5 থেকে 10,000 টাকা পাঠাইবে, এত বেশি পাঠাই আমি। মুরগি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো কারেন্ট গেছে গা, আমার ভাইয়েরা আমার বোনেরা কারেন্ট গেছে গা, তার লাগে এখন স্টক রাখতেছি। আর একটু পরে এখানে তুই দেখাবো আপনার ঘরে ইনশাল্লাহ। আমার বারান্দার গিরিলে মাঝে এই যে মাকড়াস, এটা হচ্ছে একটা মাকড়াস। অন্ধকার কারেন্ট গেছে গা, তার লাগে এরকম দেখা যাইতেছে। দেখেন, বিশ্বাস করেন কিরকম দেখা যাইতেছে, এত সুন্দর লাগতেছে আমার কাছে। দেখেন আপনারা। এখন আমি এটার মধ্যে মশলা দিয়ে দিব। এই যে মুরগির মশলা একটু দিব,
গাজর ভাজি না করবো তো এত লাগবে না, অল্প দিলেই চলবো। মুরগির মশলা, এই যে মুরগির মশলা দিলাম। এখন হালকা একটুনি ধনিয়ার পাখি, হালকা একটু মরিচের পাখি, এই কি হলুদের পাখি, হলুদের পাখি, হলুদের পাখি, ব্যাস। এখন নাড়া দিলাম, লবণ দিলাম, এই যে আমি যে গাজর দিলাম, এই যে গাজর, গাজরের সাথে আমি এই যে দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, কাটা রসুন। হালকা একটু পানি দিয়ে দিলাম, গাজরটা শুকনো। গাজরের হালুয়া মানুষে খায়, আমি গাজরের ভাজি দিতেছি। আরেকদিন গাজরের হালুয়া বানাই আপনারা দেখান ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে। টেক্কে দিলাম, যে আমার কি জানি জিরার গুঁড়ি দিয়ে দিতেছি। এখন রয়েছে আমার এলাচি, দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ সব এটার মধ্যে ফাঁকি আছে। হালকা করে দিব, এত বেশি দিব না। কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার রাতের দৃশ্যটা দেখেন কত সুন্দর লাগতেছে। এই যে আপনার আমি একটা গাছ লাগাইছিলাম, বেগুন গাছ, দেখেন বেগুন হচ্ছে রাত্রের দৃশ্যের মধ্যে কত সুন্দর লাগতেছে। আমার তরকারিটা হয়ে গেছে, নামাই নিতেছি। তরকারিটা হয়ে গেছে, গাজর ভাজি মুরগি দিয়ে আপনি দেখছেন কীভাবে করছি, ঠিক এইভাবে করবেন। তো যাই যেখান থেকে দেখতেছেন আমার সাবস্ক্রাইব করে দিবেন এখনই, যারা না করছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর হইল গিয়া এই যে আমি তরকারি রান্না শেষ, এখন পরিবেশন করব। আর আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। আর আমার লাগে বেশি বেশি দোয়া করবেন, আমিও আপনাদের লাগে দোয়া করি। ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনার ঘরে ভালো রাখে, যে যেখানে থাকেন, প্রবাসীরা বিদেশে থাকেন, তাইলে হেগর লাগে আমি দোয়া করি যেন আপনারা ভালো থাকেন, মার সন্তান দেশে ফিরে আইবেন ইনশাআল্লাহ কামাই রোজগার কইরে।
আল্লাহ হাফেজ।